ছাদ বাগানে এবং মাটির বাগানে খুব সহজে যে গাছগুলি করা যায় তার মধ্যে অন্যতম হলো পেয়ারা গাছ। পেয়ারা গাছে কম পরিচর্যা করে প্রচুর ফল ধরানো যায়। আমার এই গাছগুলিতে কি পরিমাণ ফল সেট হয়েছে দেখুন। ফলগুলোকে ঠিকমতো বড় করার জন্য গাছকে এই সময় ভারী মাত্রায় খাবার দিতে হবে। আমি পুরো জৈব খাবার দিচ্ছি। প্রথমে ছাদ বাগানের গাছে খাবার দিচ্ছি। এখানে সমপরিমাণে সর্ষের খোল, নিম খোল, হাড়ের গুঁড়ো এবং শিং চাঁচা নিয়েছি। এই পুরো মিশ্রণটির সমান পরিমাণে নিয়েছি পুরনো গোবর সার। এই মিশ্রণটি আমার আগে থেকেই তৈরি হয়েছিল। এই সার গাছের গোড়ার মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে দেব। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ মিশ্র সার ব্যবহার করছি। এবারে দেব মাটির গাছে খাবার। খাবার দেওয়ার আগে গোড়া থেকে একটু দূরে মাটি সরিয়ে অল্প গর্ত করে নেব। এখানেও দেব জৈব খাবার, কিন্তু ছাদ বাগান থেকে আলাদা। প্রথমে দেব ডিমের খোসা। খোসাগুলোকে ভালো করে শুকিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এই খোসার মধ্যে আছে ক্যালসিয়াম 94%, ম্যাগনেসিয়াম 3%, ফসফরাস 3%, এছাড়াও সামান্য পরিমাণে আছে সালফার, পটাশ, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, আয়রন এবং কপার। আমি এখানে 600 গ্রাম ডিমের খোসা ব্যবহার করছি। তারপর দেব পেঁয়াজের খোসা। এই খোসার মধ্যে আছে জৈব পটাশ। এখান থেকে গাছের পটাশের চাহিদা পূরণ হবে। আমি এখানে প্রায় 500 গ্রাম পেঁয়াজের খোসা ব্যবহার করছি। এরপর দেব ট্রাইকোডার্মা ভিরিডি। এটা এক প্রকার উপকারী ছত্রাক। এই ছত্রাক ক্ষতিকারক ছত্রাককে মেরে ফেলে এবং মাটিবাহিত বিভিন্ন রোগ জীবাণু প্রতিরোধে সাহায্য করে। এই ছত্রাক গাছের সার্বিক বৃদ্ধিতেও সাহায্য করে। এবারে দেব নিমখোল। নিমখোল মাটির উর্বর শক্তি বাড়ায় এবং কীটনাশক হিসাবেও কাজ করে। এর মধ্যে যে উপাদানগুলি পাওয়া যায় তা হলো নাইট্রোজেন 2 থেকে 5%, পটাশ 1 থেকে 2%, ফসফরাস 1 থেকে 3%, এছাড়াও আছে সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং কার্বন। এখন দেবো ভাত পচা। এটা রান্না করে 2 দিন রাখার পর ব্যবহার করছি। ভাতে আছে প্রায় 79% কার্বোহাইড্রেট, 6% ফ্যাট, সামান্য প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ। এখানে প্রায় 700 গ্রাম চালের ভাত ব্যবহার করছি। সর্বশেষ যে উপাদানটি দেব তা হলো পুকুরের পচা পাঁক। পাঁক দিয়ে আগের সমস্ত উপাদানকে ঢেকে দেব। এই পচা পাঁকের মধ্যে আছে প্রায় 2% নাইট্রোজেন, প্রায় 4.5% ফসফরাস, প্রায় 0.80% পটাশ, এছাড়াও আছে অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট। এই খাবার দেওয়ার পাশাপাশি ফলগুলিকে সুস্থ রাখার জন্য ব্যবহার করেছি জৈব কীটনাশক ক্লিক এবং জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিডি। ক্লিকের ডোজ লিটারে 1 ml এবং ট্রাইকোডার্মা ভিরিডি
ব্যবহার করেছি লিটারে 8 গ্রাম হারে। এই স্প্রে দেওয়ার 7 দিন পর ব্যবহার করেছি একটি অনুখাদ্য। আমি এখানে জৈব অনুখাদ্য বায়োভিটা এক্স 1.5 ml হারে দিয়েছি। গুটি সেট হয়ে যাওয়ার পর একবার অনুখাদ্য দিয়েছিলাম, আর এই স্টেজে আরও একবার রিপিট ডোজ ব্যবহার করছি। পেয়ারার ভেতরে যে পোকা হয় তা এই স্টেজ থেকেই আরম্ভ হয়। এক প্রকার ফল ছিদ্রকারী স্ত্রী মাছি পেয়ারার ওপর ডিম পেড়ে চলে যায়। পেয়ারাগুলো যখন পরিণত হয় তখনই ডিমগুলি ফুটে লার্ভা বের হয়। এই লার্ভাগুলোকেই আমরা পোকা আকারে দেখতে পাই। এর থেকে জৈব উপায়ে মুক্তি পাওয়ার জন্য আমি ব্যবহার করি ফেরোমন ট্র্যাপ। এই ফল ছিদ্রকারী মাছিগুলি বিশেষ গন্ধের দ্বারা ধাবিত হয়ে ট্র্যাপে প্রবেশ করে। ট্র্যাপে দেওয়া থাকে এক প্রকার বিষ। সেই বিষের সংস্পর্শে মাছিগুলি এলেই মারা যায়। আর এই ট্র্যাপটি গাছ থেকে একটু দূরে রাখবো, যাতে মাছিগুলি পেয়ারার কাছাকাছি আসতে না পারে। পেয়ারাগুলিকে এই মাছি থেকে রক্ষা করার আরও একটি জৈব উপায় হলো, পেয়ারাগুলি যখন মার্বেল সাইজ থেকে একটু মোটা হবে তখন যদি আমরা এইভাবে সাদা পলিথিনে মুড়ে দিই, তাহলে এই মাছি থেকে পেয়ারাগুলিকে রক্ষা করা যাবে। এইভাবে মুড়লে অন্যান্য পোকা এবং ক্যাঙ্কার জাতীয় অসুখ থেকেও পেয়ারাগুলিকে নিরাপদে রাখা যাবে।